জাতীয় পার্টিকে নিয়ে জামাত ইসলামীতে নানান হিসাব নিকাশ রয়েছে। জামাত ইসলামের মধ্যে একটা উদ্বেগ রয়েছে, কারণ ভারতের প্ল্যান হচ্ছে যে এবার তো আর আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না, তা আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি, এমনকি ওয়াকারের প্ল্যান এটা, আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টির বক্সে যাতে যায় লাঙলে, যার মধ্য দিয়ে জামাত চরমোনাই নয়, প্রধান বিরোধী দল হবে জাতীয় পার্টি। কোন ইসলামী দল প্রধান বিরোধী দল হবে, প্রধান বিরোধী দল হওয়া মানে সামনের বছর ক্ষমতায়, মানে সামনে নির্বাচনে। তো এটা অনেকে মানতে পারছে না, যার ফলে জাতীয় পার্টিকে সামনে আনছে। তো এই হিসাব নিয়ে জামাত সিরিয়াসলি দেখছে, জামাতের মধ্যে অবশ্যই আলাপ আলোচনা হচ্ছে, বা একটা চিন্তা আছে যে এরকম কোন ষড়যন্ত্র করে ফেলে কিনা, কারণ বাংলাদেশের ইতিহাস ভারতের ষড়যন্ত্রের সফলতার ইতিহাস। তো এটাকে আবার ইনকিলাব একটা ফালতু পত্রিকা, থার্ড ক্লাস একটা টিস্যু টাইপের পত্রিকা, ওগুলো দিয়ে তো আমি টিস্যু পেপারও কাজ করি না, একদম অশিক্ষিত মূর্খদের একটা পত্রিকা। ওখানে যারা আছে দায়িত্ব পালন করে সম্পাদক, সেগুলো সব গর্ধম গাধা, ওগুলো কোনো মেধা নাই, কোনো এলেম নাই, দুই লাইন ইংরেজি শুদ্ধভাবে লিখতে পারে না, পড়তে পারে না, সম্পাদক সেজেছে, গাধা কোথাকারে, বা একটা গাধা। এই টাইপের কিছু বাটপার, কিছু আওয়ামী লীগ স্পেন্সার এই ইনকিলাব নামে থার্ড ক্লাস পত্রিকাটা চালায়, এটা গুজবের কারখানা। একটা রিপোর্ট ঠিক মতো সাজাতে পারে না, আন্তর্জাতিক বিভিন্ন পরিভাষা বুঝে না, একটা পত্রিকা চালায়। এই 5 আগস্টের পর সবচেয়ে বেশি গুজব প্রচার করেছে এই ইনকিলাব, শিবিরের নামে, জামাতের নামে, নানান ক্ষেত্রে। এই অশিক্ষিত পত্রিকাটা, কাগজের মান দেখছেন, সব জায়গায় থার্ড ক্লাস, এদের রুচি থার্ড ক্লাস। ইনকিলাব এরা বলছে যে জাতীয় পার্টির ভাঙনের নেপথ্যে জামাত। কিসের ভিত্তিতে বলছে? আন্দাজে। জামাত অবশ্য আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে যে না, জাতীয় পার্টি ভাঙনের নেপথ্যে জামাত, ইনকিলাবের এই কথা মিথ্যা। জাতীয় পার্টি ভাঙতে যাবে জামাত, জাতীয় পার্টি অত গুরুত্বপূর্ণ হতে পারেনি। তবে হ্যাঁ, এই ভয় আছে, হিসাব নিকাশ আছে, এই ভয় স্বাভাবিক। এই জায়গা থেকে ধরে নিয়েছে যে জামাত মনে হয় তাদের রাস্তা ক্লিয়ার করে জাতীয় পার্টিকে ভেঙে দিতে চায়। আসলে বাস্তবতা হচ্ছে, যেহেতু ভারতের কাছ থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই কারণে রিয়ালিটি এটা যে ভারত যেখানে গুরুত্বপূর্ণ হিসেবে থাকতে পারছে না, পারবে না, যদি না পারে তাহলে জাতীয় পার্টি এমনি নাই হয়ে যাবে। জাতীয় পার্টিকে নিয়ে কোনো সমীকরণ, কোন হিসাব নিকাশ বাংলাদেশে আর হবে না, চলবে না, প্রয়োজনই হবে না। এই যে দেখেন যে পেপার পত্রিকা জাতীয় পার্টির ভাঙন নিয়ে লেখালেখি, সংবাদ সম্মেলন, কাভারেজ দেয়, এগুলোই দরকার হবে না। ওরা ভাঙতে 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 এমন পর্যায়ে এসেছে, মূলত এরশাদের পতনের পরেই জাতীয় পার্টি গৃহপালিত বা কারো খেলার ইনস্ট্রুমেন্ট হয়ে আসছে, দাবার গুটি হয়ে আসছে। তারা কখনো দাবার কোর্ট না, গুটি, খেলোয়াড়ও না, জাস্ট গুটি, যে যেভাবে যেখানে চাল দেয় ওই। এটা 90 সালের পর থেকেই। তারপরে এরশাদ যতদিন ছিল ততদিন কিছুটা ওই গুটির মাঝে মাঝে লাভ দিয়ে উঠত, কিন্তু এরশাদ মারা যাওয়ার পরে একদম পুরোপুরি গৃহপালিত। এরশাদ তো কিছু নাটক করেছিল, যেমন সুজাতা সিং যখন এসেছিল তখন এরশাদ স্পষ্টভাবে বলেছিল যে আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, চাপ দেওয়া হচ্ছিল, এরশাদকে তারপর জোর করে আটকানো হয়েছিল, চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল, নানান কাহিনী আমরা দেখেছি, জোর করে শপথ দেওয়া হয়েছিল, নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, কিন্তু তিনি দেখেন তিনি এমপি। ফাজলামি কাক বলে কত প্রকার কি কি, এটা হয়েছিল। কিন্তু সেই জাতীয় এরশাদ তো আর নেই। এখন ভাঙতে 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 যে পর্যায়ে এসেছে, এটা হচ্ছে শেষ ভাঙন। এই পর আর জাতীয় পার্টি উঠে দাঁড়াতে পারবে না, এটা লাস্ট, শেষ টুকরোটা ভেঙে গিয়েছে, আর কোনো টুকরাই নেই। টুকরা হতে হলে যতটুকু লাগে ততটুকুই মাল মশলা নাই এই জাতীয় পার্টির মধ্যে। এখন দর্শক, এটা 5 আগস্ট পরবর্তী দ্বিতীয় স্বাধীনতোত্তর বাংলাদেশ। এখানে সিস্টেম করে ভারত জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ভোট নিয়ে প্রধান বিরোধী দল বানিয়ে দিবে, আর জামাত চরমানে আঙ্গুল চুষবে, এটা হবে না। অতএব এটা হতেই দেওয়া হবে না, এগুলো একদম বেস্তে যাবে, কেউ মানবে না। জাতীয় পার্টি নির্বাচনী প্রচারণা চালাতে গেলে পিটিয়ে, ওই যে মব মব মারায় না, মব করে ওদের নির্বাচন ছুটাই দেবে জনগণ। ওরা কি পরিমাণ নির্লজ্জ দালালি করেছে। কিসের নির্বাচন? সরকার যে কারণে হোক ওদের নিষিদ্ধ করে না, কিন্তু জনগণ ওদেরকে নিষিদ্ধ মনে করে। অতএব জাতীয় পার্টি পুনর্গঠন করে হোক আর যেভাবে হোক,
এই জাতীয় পার্টিকে জনগণ তো নির্বাচনই করতে দিবে না, ওরা নির্বাচনে নিষিদ্ধের মতোই থাকবে। আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না হলে অনানুষ্ঠানিক নিষিদ্ধ থাকবে। ফ্যাসিবাদের কোনো দোসররা নির্বাচনে মাঠে নামতে পারবে না, পিটাইয়া নির্বাচন ছুটাই দেওয়া হবে, মব করা হবে। যত বেশি ওরা মব মব করবে, আমরা তত বেশি মব করবো ওদের উপর। ওদের ঔষধ, মব মারানিদের ঔষধ হচ্ছে মব, মনে রাখবেন। মবকে নেগেটিভলি দেখবেন না। বিপ্লবের ইতিহাস, আপনি যদি আপনার জীবনের গ্রান্টি চান, যা আপনি বিপ্লব করেছেন, 24-এর বিপ্লব, আপনি এই বিপ্লবের আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকবেন বাংলাদেশ, এটা যদি চান, তাহলে এই পুলিশ হত্যা, মেট্রো রেলে আগুন, সেতু ভবনে আগুন, বিটিভি ভবনে আগুন, নরসিংদী কারাগারে হামলা, এগুলো কখনো অস্বীকার করবেন না। এগুলো আপনারা করেছেন, এর ফলেই স্বাধীন হয়েছে। পুলিশ না মারলে, থানায় আগুন না দিলে কখনো 5 আগস্ট স্বাধীনতা আসতো না। আপনারা যদি এই মির্জা ফখরুলের থিওরিতে গান্ধীবাদী আন্দোলন করতেন, 100 বছর হাসিনার কিছু হতো না। অতএব এই যারা মব মব করবে, ওদের জবাব এগুলো নিয়ে কখনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগবে না। মব মানে মহান কিছু, বড় কিছু, ভালো কিছু, জনতার প্রতিরোধ, বিপ্লব, বিপ্লবী আচরণ। অতএব জাতীয় পার্টি বা এই টাইপের ফালতু দলগুলো রাজপথে আসলে পিটিয়ে মব করে ওদের নির্বাচনের খায়েশ ছুটিয়ে দেওয়া হবে, এটা ওরা জানে। এই কারণে জাতীয় পার্টির এই নতুন কথিত ক্লিন ইমেজের মহাসচিব, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে, সাবেক শিক্ষকের ছেলে, তিনি বলছেন মব না থাকলে নির্বাচনে চিন্তা করবে জাতীয় পার্টি। তোমার উপর, তোমার দলের উপর মব হবে না, তাহলে মব হবে কি চোরের উপর? জাতীয় পার্টির উপর 1000বার মব হবে। ওদেরকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ না করলে ওদের উপর মব হবে। অতএব এই যে জামাতের হিসাব নিকাশ, যে আওয়ামী লীগের ভোট নিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো হয় কিনা, ওরা নির্বাচনে সুযোগ পায় কিনা, সেটা আপনি দেখেন। কিসের হিসাব নিকাশ করেন? ওরা তো মবের কারণে নির্বাচন, এই যে এটি বলছে শামীম, যে মব না থাকলে নির্বাচনে চিন্তা করবে জাতীয় পার্টি। মব থাকবে না মানে সরকার নিষিদ্ধ না করলেই তো মব হবে, সরকার নিষিদ্ধ করলে আর মব হবে না। এত সোজা না, বিপ্লবোত্তর রাজনীতি এত সোজা না। ভারতের দালালির, সারা জীবন ভারতের দালালি করবেন, এখন আবার ফল খাবেন, গ্রেপ্তার হচ্ছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আবার নির্বাচন মারাইতে আসছে, এদের কোনো ভোট নাই। তো জাতীয় পার্টি কার হবে? এর হচ্ছে কারও না, জাতীয় পার্টি শেষ হয়ে যাবে। জাতীয় পার্টিকে নিয়ে হিসাব নিকাশ, কথাবার্তা আমরা যে আলোচনা করি, এটার প্রয়োজনীয়তাই শেষ হয়ে যাবে। অতএব জামাতের ওইভাবে চিন্তা নাই। ভারত পরিকল্পনা করছে, করুক, কিন্তু ভারতের কোনো পরিকল্পনা বাংলাদেশে যে তরুণ প্রজন্ম আর কখনো বাস্তবায়ন হতে দিবে না, এটা ক্লিয়ার। অতএব টেনশনের কিছু নাই। সরকার সঠিক সিদ্ধান্ত না পারলে আমাদের হাতে তো মব আছে, আমরা মব করে জয় বাংলা করে দিব।